হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজদীপ। আজকে আমি চলে এসেছি ব্যাঙ্গালোরের লালবাগ বোটানিক্যাল গার্ডেনে। সো আজ আমরা এক্সপ্লোর করব লালবাগ গার্ডেন, যেটাকে বোটানিক্যাল গার্ডেনও বলা হয়। লালবাগ মেনলি ফেমাস তার কনজারভেশন অফ প্ল্যান্টসের জন্য। এখানে একটা খুব সুন্দর গ্লাস হাউস রয়েছে আর অনেক গার্ডেন রয়েছে। 200 বছর আগে নির্মাণ হওয়া এই 240 একরের বোটানিক্যাল গার্ডেন কিন্তু তার গাছেদের সৌন্দর্যের জন্যই এত ফেমাস রয়েছে। এই বোটানিক্যাল গার্ডেনে এন্ট্রি নেওয়ার 4টে ডোর রয়েছে, সেটার মধ্যে নর্থ ডোরটা সব থেকে বড়। আমরা সেখান থেকেই প্রবেশ করেছিলাম। এখানে একটু দেরি হয়ে গেছিলো ঢুকতে, ওই ধরুন 4টে সাড়ে 4টে, আর এদিকে ছিল 5টায় গেট বন্ধ হওয়া। তড়িঘড়ি করে আমরা ঢুকে পড়লাম বোটানিক্যাল গার্ডেনে। চারিদিকটা দেখুন, একদম সবুজে মোড়া। আর এই যে উপরে লম্বা গাছটা, রীতিমতো ভয় পেয়ে যাওয়া যাবে সন্ধ্যেবেলাতে দেখলে। আর এই যে আমি সুন্দর পরিবেশে নিজের ফটো তুলতে ব্যস্ত। চারিদিকটা এত সুন্দর যে এখানে ক্যামেরা বন্দি করতে ইচ্ছা করবে সব কিছুই। এই যে লম্বা গাছগুলো, আমরা সত্যি বলা বলি করছিলাম যদি আরও সন্ধ্যেতে আসতাম তাহলে এই জায়গাটা কিন্তু হয়তো একটু ভুতুরে ভুতুরে মনে হতো, কারণ ডালপালাগুলো এমনভাবে ছড়িয়ে রয়েছে চারিদিকের গাছে, মানে সে অদ্ভুত লাগে। আমরা আমাদের ফ্যামিলির সাথে এখানে ঘুরতে এসেছি, তো ভীষণ ভালো লাগছে। চারিদিকের এত সুন্দর গাছপালা দেখে মনটা শুধু ভরে গেছে। আর ওই যে দূরে সূর্য অস্ত যাওয়ার পালা, এর যেন একটা আলাদাই সৌন্দর্য। যে গ্লাস হাউসটার কথা বলছিলাম না, এই হলো সেই গ্লাস হাউস। আমরা গেছিলাম ডিসেম্বরে, ভেবেছিলাম ফুল পাবো, কিন্তু ফুলটা একটু কম ছিল, তবে চারিদিকটা ছিল সবুজ। সব থেকে ভালো লাগছে কি বলুন তো, এই যে সামনের রাস্তাটা একদম ঝকঝকে পরিষ্কার। এই রকম রাস্তা কিন্তু আমাদের কলকাতা শহরে খুব একটা দেখা যায় না। তবে এখানে বাগানের একটা পাতাও কিন্তু রাস্তার মধ্যেখানে পড়েছিল না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। খানিকটা বাগানের ভিতরে হেঁটে যাওয়ার পর এইরকম একটা ঢিবি মতো রয়েছে, যেখানে ছোটোখাটো ট্রেকিং বলা চলে। খানিকটা হেঁটে উঠলেই উপরে একটা ছোট্ট মন্দির মতো রয়েছে, আর সেখান থেকে ভিউ নেওয়া যাচ্ছে গোটা লালবাগ বোটানিক্যাল গার্ডেনে। এই দেখুন কারা এখানে মজা করতে এসেছে, দুটো পায়রা। 1.5 থেকে প্রায় 2 ঘন্টা কিভাবে যে চোখের নিমেষে এই বাগানে আপনাদের কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। চারিদিকে এত সুন্দর শান্ত পরিবেশ, আর আমরা বিকালে গেছিলাম বলে আরোই যেন শান্ত ছিল জায়গাটা। ওভারঅল দারুণ এক্সপিরিয়েন্স। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা জলদি সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটাকে ক্লিক করে দাও, তাহলে আরও সুন্দর এরকম ছোটো ছোটো ভিডিও আসতে থাকবে। এই গার্ডেনে তোলা কিছু সুন্দর ছবি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ বাই।